ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি, কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে অনেকেই অবগত আছি, এটা হলো রজব মাস, আরবিতে রজব মাস। রজব মাস বিভিন্ন দিক থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। এর মধ্যে সর্বপ্রথম সূরা তাওবার মধ্যে রজব মাসের ফজিলতের ব্যাপারে সূরা তাওবার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। এরপরে রয়েছে মেরাজ, শবে মেরাজ। এই মেরাজ সংগঠিত হয়েছিল এই রজব মাসে। আমরা আসলে ইংরেজি মাস আমাদের খুব মনে থাকে। একটা বাচ্চা যখন ক্লাস 2 বা 3, ক্লাস 2 থেকে মোটামুটি ইংরেজি মাস সে আর ভোলে না। ইংরেজি মাস, ইংরেজি তারিখ সব কিছু ঠিক আছে, বাংলাটাও কিছু কিছু মানুষ আমরা বুঝি বা জানি, তবে আরবি মাস আমরা একেবারেই ওয়াকিফাল নই। আরবি মাসের ব্যাপারে আমাদের রয়েছে বিভিন্ন ধরনের অবহেলা। আরবি মাস একটি অবহেলিত মাস আমাদের কাছে। আরবি মাস আমাদের শুধু মনে থাকে কখন? রমজান মাস। এই রমজান মাস 12টি মাসের মধ্যে রমজান মাস ব্যতীত আর বাকি 11 মাসের খবর কিন্তু আমরা রাখি না। মাঝে মাঝে নেই, সবে বরাত আসলো, হ্যাঁ,
এরকম মাঝে মাঝে হয়তো নিই, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মাসের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র রমজান মাস ছাড়া আমরা কিন্তু আর গণনা করি না আরবি মাস। আজকে কয় রমজান, 2 রমজান, 3 রমজান, মানে একটা তারিখ কত শতবার আমরা হিসাব করি যে আজকে 3টা রোজা গেল, 3টা গেল, 3টা ইত্যাদি। কিন্তু আমাদের মুসলিম হিসাবে আমাদের স্বতন্ত্র কিছু শিআর রয়েছে। এর মধ্যে অন্যতম একটি শিআর বা চিহ্ন হলো যে মুসলিমরা ফলো করবে ইংরেজি না, বাংলা না, মুসলিমরা ফলো করবে আরবি মাস। তবে হ্যাঁ, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে পৃথিবীতে অন্যদের সঙ্গে মুআমালাত, মুআশারাত ইত্যাদি ঠিক রাখার জন্য ইংরেজি মাস গণনা করা, এটা হিসাব রাখা, এটা দোষের কিছু নয়। কেননা বহির্বিশ্বের সঙ্গে, পৃথিবীর সঙ্গে আমাদের জাগতিক বিষয়ে তাল মিলিয়ে চলতে গেলে এটা আমাদের অবশ্যই প্রয়োজন। কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের অতীতকে ভুলে যাব। তার মানে তো এই নয়, শ্বশুর শাশুড়িকে তো মহব্বত করতে হয়, তাদেরকে সম্মান দিতে হয়, শ্রদ্ধা দিতে হয়, কিন্তু বলেন শ্বশুর শাশুড়িকে কি বাপ মাকে বাদ দিয়ে শ্রদ্ধা করবেন? শ্বশুর শাশুড়িকে আপনি হাদিয়া দিবেন, মাঝে মাঝে এটা ওটা কিনে দিবেন, হাদিয়া দিবেন, ভালো মুখে কথা বলবেন, কিন্তু তার মানে এই নয় যে মা বাপকে ফেলে দিয়ে মা বাপকে কিছুই দিলাম না, সব শ্বশুর শাশুড়িকে দিলাম। বলেন এই সন্তান কি কখনো সুসন্তান হতে পারে? অথবা এই জামাই কি কখনো সুজামাই হতে পারে? পারে না। তাকে উভয় দিকে ব্যালেন্স ঠিক রাখতে হবে। ঠিক এই কথাটি যদি আমরা এখান থেকে তুলে আমাদের এই মাসের সঙ্গে মিলাই, যে আরবি মাস এটা হলো আমাদের মা বাপের মতো। কিসের মতো? কথা বলেন, কিসের মতো? কিভাবে মা বাপের মতো? কারণ আরবি মাস হলো মুসলমানিত্বের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। মুসলমানদের ইতিহাস, ঐতিহ্যের উপরে ভর করে দাঁড়িয়ে আছে আরবি মাস। সেই আরবি মাসকে ভুলে গেলাম, শুধু আসি আমাদের বাংলা আর ইংরেজি মাস নিয়ে। তো তাহলে তো ওই মা বাপ যাদের থেকে আমি তৈরি হলাম, সৃষ্টি হলাম, পৃথিবীতে আসলাম, মা বাপকে ছেড়ে দিয়ে শুধু শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করলে যা হয়, আরবি মাসকে বাদ দিয়ে শুধু বাংলা আর ইংরেজির দিকে ঝুঁকে পড়লেও তাই হয়। তো মূল কথা হলো যে আরবি মাস আমাদের একটু মনে রাখা দরকার। এই যে শবে মেয়ারাজ, আমরা যদি জানতাম যে আসলে এই রজব মাসের ফজিলত কত, বরকত কত, ফজিলত, তাহলে ঠিক অন্যান্য যেমন শবে বরাতকে আমরা মোটামুটি কদর করি, লাইলাতুল কদর আসলে আমরা মোটামুটি সেটাকে কদর করি, রমজান মাস আসলে আমরা সেটাকে কদর করি, ঠিক অনুরূপভাবে রজব মাস আসলে পরেও এই মাসকেও আমরা কদর করতাম যদি এর ফজিলত সম্বন্ধে আমরা জানতাম। এই শবে মেয়ারাজটি কি? আগে আসুন এই মাসটি কি, মাসের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুর, ইন্না হলো হরফে মুসাব্বা বিল ফাইল, এটা গ্রামাটিক্যাল একটা আইটেম, গ্রামার সাইড আরবিতে, যে ইন্না শব্দটি যখন কোনো আরবি শব্দের শুরুতে আসে তখন এই শব্দটাকে দৃঢ়তা অর্থ প্রদানের জন্য ব্যবহৃত হয়। দৃঢ়তা বোঝাবার জন্য এই শব্দ ইন্না ব্যবহৃত হয়। ইন্না ইদ্দাতাশ শুহুর, যে নিশ্চয় আল্লাহর কাছে গণনার দিক থেকে মাস হলো 12 মাস। কয় মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12 মানে 12টি মাস। আল্লাহর কাছে পৃথিবীর সৃষ্টির শুরুলগ্ন থেকেই গণনার পদ্ধতিতে, গণনার দিক থেকে 12 মাস আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে রয়েছে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, 4টি মাস। 4টি মাস আল্লাহ রব্বুল আলামিনের কাছে অতি পবিত্র মাস, মুহররমাত মাস, হারাম মাস মানে সম্মানিত মাস। সেই মাস একটা হলো জিলকদ, একটি হলো জিলহজ, আর একটি মানে এই যে চলছে যে রজব মাসটি, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, পরপর 3টি মাস, যেটা আমরা কুরবানির ঈদের আগে এবং কুরবানির ঈদ যেই মাসে হয় সেই মাস, আর কুরবানির ঈদের পরের মাস মুহররম মাস, এই 3টি মাস। একটু ভালো করে খেয়াল করেন, আরবি মাসের বিষয়টা একটু বসছি, যে মানে যখন বসেছি কিছু একটু নলেজ নিয়ে নেন আরবি মাস সম্বন্ধে, যে আরবি মাসের কয় মাস? বাংলায় যেমন 12টি মাস হয়,
ইংরেজিতেও 12 মাস, আবার আরবিতেও 12 মাস। এই 12 থেকে আর নড়চড় নাই। কিন্তু এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন ফজিলতপূর্ণ মাস যেগুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে স্থান দিয়েছেন, যে 4 মাসে। অন্য মাসে তো নাম নাই, স্থান নাই। অন্য মাসের গণনা আছে যে হ্যাঁ মাসগুলি আছে, কিন্তু স্বতন্ত্রভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টি আরবি মাস ফজিলতপূর্ণ। একটি হলো জিলকদ বা জিলকাদা, জিলহজ যে মাসে হজ আদায় হয়, কোরবানির ঈদ হয়, এবং এর পরের মাস মুহররম মাস। আমরা আশুরা পালন করে না অনেকে, 10 মুহররম ইমাম হোসেনের যে ঘটনা ঘটেছিল কারবালার ময়দানে, এই ঘটনাকে কেন্দ্র করে মুহররম মাস অনেকেই পালন করেন। যদিও মুহররম মাস এই ঘটনাকে কেন্দ্র করেই সম্মানিত হয় নাই, কারণ মুহররম মাস আগে থেকেই আল্লাহর কাছে সম্মানিত হয়ে আছে, কিন্তু এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার কি কারিশমা যে এই মাসে এই ঘটনাটা তিনি ঘটিয়েছিলেন 10 মুহররমে। আরেকটি মাস হলো এই রজব মাস। এই রজব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ফজিলতপূর্ণ যে যেই মাসের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা তাওবা 10 নম্বর পারায় স্থান দিয়েছেন যে রজব মাস একটি পবিত্র মাস। এই মাসে কোনো হানাহানি, রক্তপাত, এই মাসে হানাহানি, রক্তপাত, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমনকি তৎকালীন জামানার আরব বিশ্বের আপনার ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অন্যান্য সকল মাজুসি, সকল ধর্মাবলম্বীরাই এই মাসকে সম্মান করত। মুসলমানেরা তো করতই, অন্য ধর্মের মানুষও এই মুহররম মাস, রজব, জিলকদ, জিলহজ এই 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না, কারণ তারা জানতো এই মাস হলো সম্মানিত মাস, তারাও সম্মান করত, যুদ্ধ করতো না। তো বিষয় হলো এই মাসের একটি অন্যতম রাত হলো এই 27 রজনী, 26 মানে এই দিবাগত রাত, হ্যাঁ রজব মাসের এই 27 তারিখ। এই 27 তারিখ কেন এত ফজিলতপূর্ণ? ইতিহাসবিদগণ বলছেন, এবং বিভিন্ন আলোচনা পর্যালোচনা করলে এটাই সাব্যস্ত হয়, যদিও অ্যাকুরেটভাবে কেউ বলতে পারে না যে 27 তারিখেই হয়েছে, তবে বিভিন্ন মতামতের ভিত্তিতে অধিকাংশ ওলামাগণ একমত হয়েছেন যে এই 27 মানে এই রজনীতেই, 26 এই রজনীতে কি হয়েছিল? শবে মেয়ারাজ হয়েছিল। এটা অনেকের মত, এবং এটার উপরেই অধিকাংশ আলেম ওলামাগণ একমত তারা পোষণ করেছেন। তো মেরাজটা আসলে কি জিনিস, যে মেরাজের কারণে আমরা এত বলি, এত মনে করি, আলোচনা হয়, এত লেখালেখি হয়? এই মেরাজটি কি জিনিস? মেরাজ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 15 নম্বর পারা। কয় নম্বর পারা? 15 নম্বর পারা। সূরার নাম সূরা ইসরা। কি নাম? সূরাতুল ইসরা। কিছু কিছু আপনার ইসে আসছে যে বনি ইসরাইল, সূরাতুল বনি ইসরাইল, কিছু নুসখায় বলা হয়েছে সূরাতুল ইসরা। একই নাম, বনি ইসরাইল অথবা সূরাতুল ইসরা, একই নাম। এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে মেয়ারাজের আলোচনা করেছেন, শুরু করেছেন এখানে, এবং অন্যান্য বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে রয়েছে ছিটিয়ে ছিটিয়ে বিভিন্ন ইঙ্গিত। এখানে কি বলা হচ্ছে দেখেন, মেরাজ, শবে মেরাজ, শবে মেয়ারাজের কথা এখানে কি তুলে ধরা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল বনি ইসরাইল, পারার সংখ্যা হলো 15, আয়াত নাম্বার 1। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহান। সুবহান মানে কি? পুত পবিত্র, অতি পবিত্র, মহিমান্বিত। সুবহান, পুত পবিত্র, মহিমান্বিত ওই রব, ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন। আসরা মানে ইসরা, মেরাজ, ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। কোথার থেকে? লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের বেলায়। রাতের লাইলাম, রাতের কিছু অংশে। লাইলাতুন মানে হচ্ছে রজনী, রাত। আর শুধু যখন লাইল বলা হলো তখন এটা আংশিক, রাতের কিছু অংশ।
লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ থেকে ইলাল মসজিদুল আকসা, জেরুজালেমে অবস্থিত ওই মসজিদুল আকসা পর্যন্ত যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, সফর করিয়েছেন, যিনি তার বান্দাকে নিয়ে গিয়েছেন তিনি অতি মহিমান্বিত, অতি পবিত্র। আসরা বি আবদিহি, আব্দুন এখানে অনেক জ্ঞানী ব্যক্তিরা যারা ইসলামকে মানে না, যারা মানে না এরা আবার অনেক বড় বড় পণ্ডিত আছে, তারা বলে যে মানুষ সশরীরে কিভাবে 7 আসমানে যেতে পারে, এটা কখনোই সম্ভব নয়। কারণ জড় বস্তু কখনো, এই যে আসমানের উপরে রয়েছে বিভিন্ন লেয়ার, রয়েছে আগুনের তাপমাত্রা, মানে এত তাপমাত্রা যেটাকে কোনো মানুষ অতিবাহিত করবে এটা সম্ভব নয়। সূর্যের তাপ রয়েছে, ঠান্ডা একটা লেয়ার রয়েছে, যেই ঠান্ডা মানুষের দ্বারা অতিক্রম করা সম্ভব নয়। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষতিকর একটা স্তর রয়েছে, যেটাকে ভেদ করে মানুষ 7 আসমান পর্যন্ত মহাশূন্যে যাবে, এটা সম্ভব নয়। তো এই জন্য তারা অনেকেই বলেছেন যে না, মুহাম্মদ এটা কখনো করতে পারে না, এটা হতে পারে না। তবে এখনকার বিজ্ঞানীরা এটা স্বীকার করেছে যে না, মানুষ এখন চাঁদে যাচ্ছে না, মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে। মানুষেরা এখন মহাশূন্য নিয়ে গবেষণা করতেছে। মহাশূন্যের চাঁদের তো জায়গা জমি বিক্রি করাও শুরু হয়ে গেছে, চাঁদের জমি বিক্রি করাও। আমাদের যশোরের 2টা ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে, তখন শুনছিলাম পড়ে, এরা ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতেছে, ছাত্র বয়স আর কত, এরা চাঁদের জমিও কিনে ফেলেছে অলরেডি। তাদের হাতে, মিডিয়াতে আসছে, তাদের হাতে আপনার দলিলও দিয়ে দিয়েছে যে চাঁদের অমুক জায়গায় অমুক অংশ তোমাদের নামে দলিল করা হয়েছে। তাহলে মানুষ এখন চাঁদের জায়গা জমিও বিক্রি করা শুরু করে দিয়েছে। তো এটা হলো এখনকার বিজ্ঞানীদের আবিষ্কার। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো রকমের এই যান্ত্রিক কোনো রকমের মাধ্যম ব্যতি রেখেই আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছেন। 7 আসমান মহাশূন্য পাড়ি দিয়ে সেই 7 আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দর্শন করিয়েছেন। সেই কথা এখানে তুলে ধরা হয়েছে। আল্লাহ পাক বলছেন, অতি মহিমান্বিত সেই মহান সত্তা যিনি তার বান্দাকে, বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি তার নবীকে, তার বান্দাকে, তার গোলামকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে নিয়ে, কাবা শরীফ থেকে নিয়ে, মক্কা শরীফ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এটা ছিল ইসরা, ভ্রমণ করানো। কাবা থেকে নিয়ে জেরুজালেম মসজিদুল আকসা পর্যন্ত তো গেলেন, এবং সেখান থেকে কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করলেন, এই বিষয়টি হাদিসের মধ্যে, মুতাওয়াতির হাদিস, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বিভিন্ন কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন যে আসলে এই মেরাজটি কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মেরাজ যেই রজনীতে আমার সঙ্গে সংগঠিত হয়েছিল, আমার জীবনের সব থেকে বড় বড় কিছু আলামত রয়েছে, কিছু ঘটনা রয়েছে, কিছু মুআজিজা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3000-এরও বেশি মুআজিজা সংগঠিত হয়েছিল। মুআজিজা মানে অলৌকিক ঘটনা, অলৌকিক কিছু। এই অলৌকিকত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে, 63 বছরের জিন্দেগিতে 3000-এরও বেশি অলৌকিক ঘটনা ঘটেছিল। তার মধ্যে অন্যতম একটি ঘটনা হলো এই মেরাজের ঘটনা। এই মেরাজ, সবে মেরাজ, এই মেরাজ হয়েছে 3000 অলৌকিক ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ঘটানো হয়েছে। তার মধ্যে অন্যতম হলো, বৃহত্তম হলো এই কোরআন নাজিল। বৃহত্তম কি? 3000 মুআজিজা, এর মধ্যে বৃহত্তম হলো কোরআনে কারীম অবতীর্ণ। আর অন্যতম হচ্ছে সবে মেরাজ। এই মেরাজ ঘটানো হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেই মেরাজ পূর্বেকার কোনো নবী এবং রাসূল করতে পারে নাই। কোনো নবীদের জীবনে এরকম ঘটনা ঘটে নাই যেই ঘটনাটি ঘটেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। নবী আমার বলেন, আমি আমার বোনের ঘরের, আমার চাচাতো বোনের ঘরের মধ্যে আমি আরাম ফরমাচ্ছিলাম, রাতের বেলায় ঘুমিয়েছিলাম। রাতের বেলায় আমার ঘুম ভেঙে গেল। ঘরের ছাদ তখন ফাঁকা করা হলো। ঘরের ছাদ ফাঁকা করে 2 জন ফেরেশতা আমার 2 বাহু ধরে আমাকে তুলে নিয়ে ছাদের উপর দিয়ে নিয়ে কাবা শরীফের হাতিমে কাবায়, যারা মক্কা শরীফে গেছেন তারা দেখেছেন হাতিমে কাবা, মক্কার পাশেই হাতিমে কাবা।
সেখানে আমাকে নিয়ে শুয়ে দেওয়া হলো। এই দুইজন ফেরেশতা, একজন হলেন জিবরিল আমিন আর একজন হলেন হযরত মিকাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। এই দুইজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ছাদ ফাঁকা করে ঘরের থেকে তাকে তুলে নিয়ে হাতিমে কাবায় তাকে শুয়ে দেওয়া হলো এবং জমজমের কূপের পানি দ্বারা তার সুন্দর করে তাকে ওযু গোসল করানো হলো, পবিত্র করানো হলো জমজমের পানি দিয়ে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেখানে আমার ওপেন হার্ট সার্জারি করা হলো, আমার সিনা চাক করা হলো, যেটাকে আমরা অনেকেই শুনেছেন যে শাক্কুস সদর, শারহে সদর বা শাক্কুস সদর, সিনা চাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3 বার সিনা চাক হয়েছিল। 3 বার। কয়বার? 3 বার সিনা চাক। এই সিনা চাক মানে একেবারে বুক থেকে নিয়ে, এই বুকের উপর থেকে নিয়ে, গলার নিচ থেকে নিয়ে আপনার বুকের নিচ পর্যন্ত ফেড়ে ফেলা, এটাকে বলা হয় সিনা চাক, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়। তো এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3 বার হয়েছিল। একবার তো 5 বছর বয়স, কয় বছর? 5 বছর বয়সের বালক, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতু সাদিয়ার ঘরে দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে গিয়েছেন বকরি চড়ানোর কাজে সাহায্য সহযোগিতা করবার জন্য। আব্দুল্লাহর সঙ্গে যখন বকরি চড়ানোর সহযোগিতা করার জন্য গিয়েছেন, আব্দুল্লাহ এবং তার অন্যান্য বন্ধুরা বকরি চড়ানোর কাজে রয়েছে। এদিকে মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু নবী, তাকে 2 জন সাদা পোশাকধারী ফেরেশতা এসে, মানুষ এসে, তারা মোহাম্মদ নবীকে নিয়ে একটা পাথরের উপরে শুয়ে দেওয়া হলো। সেখানে তার বুকটা ফেড়ে ভিতর থেকে একটা রক্তের পিণ্ডুর আকারে একটা জিনিস, গোল মতো একটা গোশতের টুকরার মতো জিনিস বের করে এটা ফেলে দেওয়া হলো। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বর্ণনা করছেন যে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছিল। তো সেই 5 বছর বয়সে একবার সিনাচাক হয়েছে। দ্বিতীয়বার সিনাচাক হয় জাবালে নূর, হেরা পর্বত, হেরা গুহায়। এই হেরা গুহায় যখন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়, কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষকে বিদীর্ণ করে বুক থেকে সকল ধরনের দুর্বলতা, সকল ধরনের আবর্জনা বের করে দিয়ে তাকে সম্পূর্ণরূপে নবুয়ত প্রাপ্তির জন্য ধারণ ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ সবল করেছিলেন। এই দ্বিতীয়বার সেটা হলো কোরআন নাজিলের সময় বা নবুয়ত প্রাপ্তির পূর্বে। তৃতীয়বার কখন হয়? তৃতীয়বার এই যে শবে মেরাজে যখন উর্দু গগন যাবেন, উর্দু আকাশে 7 আসমান দেখবেন, মহা শূন্য তিনি ভ্রমণ করবেন। তো এটা এখানে যাওয়ার জন্য তো কিছু প্রস্তুতি থাকে, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি। সেই শারীরিক এবং মানসিক পরিবর্তনের জন্য, প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই সিনাচাক করিয়েছিলেন। গলার থেকে নিয়ে একেবারে নাভির আপনার নিচ পর্যন্ত পুরা ফেড়ে ফেলে দিয়ে তার বক্ষকে জমজমের পানি দ্বারা পবিত্র করা হলো, ধৌত করা হলো। ভেতর থেকে সব কিছু বের করে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিল ঈমান অবে নূরুল কোরআন, আমাকে ঈমান দিয়ে এবং কোরআনের নূর দিয়ে আমার ভিতরটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো, যাতে করে আমি এই ঊর্ধ্ব গগনে যাব, জান্নাত জাহান্নাম দেখব। একটা শক্তি তো থাকা দরকার, ধৈর্য ক্ষমতা যেটাকে বলে, এই ধৈর্য ক্ষমতা যেন আমার মধ্যে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রক্রিয়া করে এরপরে আমাকে ইসরা করালেন। কোথার থেকে? মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, জেরুজালেম বর্তমান ফিলিস্তিন, এই ফিলিস্তিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম গেলেন। যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলেন যে সকল নবী, সকল আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে উপস্থিত, সবাই উপস্থিত। নামাজ হবে, কি হবে? নামাজ হবে, কিন্তু ইমাম নাই। নামাজ হবে, একামত দিচ্ছেন ফেরেশতা জিবরিল আমিন, একামত হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, একামত হচ্ছে, মুসল্লিরাও সকলে দাঁড়িয়ে গেল, কিন্তু ইমাম সাহেবের তো খবর নাই, ইমাম সাহেব কে হবেন? ইমাম সাহেব কই? জিবরিল আমিন তখন ডেকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইমামুল মুরসালিন হিসাবে রব্বুল আলামিন আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সুতরাং আপনি আজকে সকল নবীদের ইমাম হয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করার মধ্য দিয়ে আপনার মেরাজের কার্যক্রম শুরু করুন। সুবহান। আপনি হচ্ছেন নবীদের ইমাম। সকল নবীরা নবীর পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করতেছে, আর নামাজ পড়াচ্ছেন কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমামুল মুরসালিন। আমরা বলি ইমামুল মুরসালিন মানে সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। নামাজ শেষ হলো, সকল নবীদের সঙ্গে কুশল বিনিময় হলো, ভালো মন্দ জিজ্ঞেস করা হলো, সালাম বিনিময় হলো।
সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফর করেছিলেন একটি বাহনের উপরে ভর করে, এই বাহনকে বলা হয় বুরাক। বুরাকুন নবী বলে একটা কাল্পনিক একটি জন্তু বা জীব, আমাদের সমাজে অনেক সময় এটা পশুর জীব মানে ছবি আমরা দেখতে পাই। অনেক জায়গায় বুরাকুন নবী ছবি অনেকে ঘরের মধ্যে টানিয়ে রাখে। বুরাকুন নবী সাদা রঙের একটা ঘোড়া, যার আবার পাখনাও আছে, ডানা আছে, এরকম দেখছেন না অনেকে? বুরাকুন নবী ছবি দোকানের মধ্যে টানিয়ে রাখে, ঘরের মধ্যে টানিয়ে রাখে। তো এটা হচ্ছে একটা ফালতু জিনিস। বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আকৃতি তো কেমন ছিল, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ জানে না। তো বোরাকের একটা পরিচিতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিয়েছেন যে গাধার থেকে বড় এবং খচ্চরের থেকে ছোট, গাধার থেকে বড় এবং খচ্চরের থেকে ছোট এবং একটি মধ্যম আকৃতির ঘোড়ার মতো দেখতে, এটা হচ্ছে বোরাক ছিল। এই বোরাকের উপরে আমি ভর করে এই সফর করেছিলাম, মেয়ারাজ করেছিলাম। তবে এই বোরাকের এর গতিসীমা কত ছিল, গতিসীমা যে এটা কত দ্রুত চলতে পারতো, যে এক রাতের সামান্য কিছু সময়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখান থেকে 7 আসমান গেলেন, এটা কিভাবে সম্ভব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিম শরীফের হাদিসে তরজমায় যে বোরাক তার দৃষ্টিসীমা যেখানে গিয়ে পৌঁছতো, সেখানে তার এক পা থেকে আর এক পায়ের ধাপ, যেটা আমরা বলি দৃষ্টির সীমা পর্যন্ত, মানুষ কত দূর দেখতে পারে। আমরা তো আসমানও দেখতে পারি, মানে আসমান বলতে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছোট্ট ছোট্ট তারকারাজি, এগুলিও আমরা দেখতে পাই। তো এত দূর পর্যন্ত ছিল তার এক কদম থেকে আর এক কদম দেওয়া। তো এই মুহূর্তেও সময় লাগে নাই, বুরাক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেল নবীকে নিয়ে। সেখানে গিয়ে বুরাকের আর কোনো কাজ নাই, নামাজ আদায় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন এবং কি করলেন, একটি সিঁড়ি আনা হলো, একটি সিঁড়ি। সেই সিঁড়িটার বিবরণ কেমনে হবে, তার ধরনটা কিভাবে ছিল, এই সিঁড়িটি কিরূপ ছিল, এটা কিন্তু কোনো মানুষ আমাদের দ্বারা এটা বোঝা সম্ভব নয় যে সেই সিঁড়িটার